সবাইকে স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন। হিন্দু ভাইদের আমার নমস্কার আর মুসলিম ভাই বোনদের আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসায়। তো সকালবেলা আজকে ছাদে আসতে পারিনি, নিচেই কিছু কাজ করলাম। তো কাপড় চোপড় ধুয়ে দিছি, নিচেই ছিল, মাত্র এসে শুকিয়ে দিলাম। পূর্ণ আমার সাথে ওরা স্নান করে একদম রেডি করে নিয়ে এসি ছাদে। তো ঘরে ইতি করলাম আর কি, টুকিটাকি কাজ করলাম, পাশাপাশি রান্না করুম, যাবতীয় যে জিনিসগুলো লাগে সেগুলো গুছাইলাম। গুছানোর পর একে একে নিয়ে এসে বসছি ছাদে। পূর্ণ ওইদিকে খেলতেছে, এই যে মাতবুরি করতেছে। ওর বাবা সকালবেলা একটু বাজারে গেছিল, বাজার থেকে সবজি নিয়ে এসে, এই যে ডাঁটা শাক নিয়ে এসে আর একটা কুমড়ে নিয়ে এসে আর মুরগি নিয়ে এসে। আজকে মুরগি দিয়ে কি রান্না করুম, নিতু বলতেছে রোস্ট রান্না করো। তো এই যে কথা বলতে বলতে আবার নিচে চলে গেছি। পূর্ণ দুষ্টুমি করতেছিল বেশি, ওরে নিচে রেখে খাওয়িয়ে আবার রেখে আসলাম। ওর বাবা এসে দোকান থেকে, তো ওর বাবা বলতেছে আমি রাখি, তুমি তাহলে যাও আবার। তো আমি ছাদে আসলাম, এসে নিয়ে চুলাটা একটু লেপলাম। এই যে এই চুলাটার জন্য খুব কষ্ট লাগে, কারণ এই চুলাটা খুব সুন্দর হয়েছিল বানানো, জালও জলে সুন্দর। তবে রান্না করার সময় রান্না করলে পরে মানে ফাটল ধরে, ফাইটে যায়। শুধু মাটির তো, সেই জন্যই। এখানে একটু গোবর বা তুষ দিয়ে যদি বানাইতে পারতাম তাহলে অত ফাটতো না। তো হয়তো বা অনেক দিন টিকসই হইব না। ভয়ে ভয়ে আমি প্রতিদিনই করি, আমি কোনো অলসতা করি না। প্রতিদিন আমি লেপে জড়িয়ে তারপরে আর কি রান্না করার চেষ্টা করি। লেপলে পরে রান্না করতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, আর চুলাটাও একটু মজবুত থাকে। তবে জানি না কতদিন মজবুত রাখতে পারো। এই যে দিক দিয়ে এই যে জড়িয়ে আমি লেপছি, তারপরে ওই যে শুকাইতেছে আর এই যে ফাটতেছে, রান্না করলে আরও ফেটে যায়। এই যে ওর বাবারও খুব পছন্দ হয়েছিল, বলতেছে চুলাটা খুব সুন্দর করে বানিয়েছ। এখন কতদিন টিকবো আমি জানি না। নিজে তো এই যে বলতেছিলাম রান্না করুন, মুরগি আনছে, রোস্ট রান্না করুন। নিথু রোস্ট খাইতে চাইছে। এখানে সবজি নিয়ে এসে সবজিগুলো রাখছি, আমি কেটে নিই। সবজি কাটতেছি। সবজি আনছে ডাটা, এই ডাটা আজকে রান্না করুন না, কারণ অনেক কিছু দেবো, মাংস আছে, তারপর আবার এই যে চাল কুমড়ে নিয়েছে। ভাবতেছি যে চাল কুমড়ে দিয়ে সরষে দিয়ে একটু শুক্তার প্রতি রান্না করি, তাই চলবো আজকে। এখন কাটুন পেঁয়াজ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর এই চাল কুমড়ে কাটুন। চাল কুমড়াটা অনেক ভালো, একদম জালি কচি, বিচিগুলো এখনো একদম ছোট ছোট। আজকে অনেক শব্দ চারপাশে, আমাদের পাশে বাসায় কাজ চলতেছে, তো সেই জন্য অনেক শব্দ হইতেছে। কুমড়াগুলো আমি একটু ঝুড়ি করে কেটে নিব সবগুলো। চাল কুমড়া কাটলাম, এই যে কুচি কুচি করে কাটছি, এই যে এক সাইডে রেখে দিই। এখন পেঁয়াজ কেটে
যে কাঁচামরিচগুলো আমাদের নিজেদের গাছের পূর্ণর বাবা কালকে তুলে নিয়েছে। এই যে আমার এই দক্ষিণ পাশ, এটা তো পশ্চিম পাশ, এটা উত্তর, এটা পূর্ব, আর এটা দক্ষিণ পাশ। দক্ষিণ পাশে মানে চতুর্দিকে আমার আর কি বাসার চারপাশে জায়গায় মাটি আছে, গাছটা বোনা যায়। তো মরিচ গাছ হয়েছিল একটা, এই যে একদম এই যে বাড়ির জাত যে বলে মানুষে, সেই বাড়ির জাত অনেক ঝাল, পাকলে পরে মানে একবারে এই হয় গের করে বাদ দিতে পরে দুষ্ট শব্দ করে এই টিভি দিতে। তো কালকে অনেকগুলো তুলে নিয়েছে, সেই কাঁচামরিচ দেবে যে আর কি নিজেদের গাছের কাঁচামরিচ গাছকে রান্না করে। পেঁয়াজগুলো আমি সবগুলাই কুচি কুচি করে কেটে নিব, বেটে দিব কিছু, আর বেরেস্তা বানাম একটু, আর যে সোমবার একটু দিয়ে দিব। পেঁয়াজ কাটা হয়ে গেল, এখানে রসুন আছে, কিছু মরিচ ফালি করছি, আর কিছু 2-3টা মরিচ আস্তা রাখছি, যে রোস্টে আস্তা দিব শেষে, সেই জন্য আমি মশলা বেটে নিই, পেঁয়াজ বাটুম, রসুন বাটুম, আর জিরে শুকনো খোলা হয়েছে জিরে বাটুম, আর গরম মশলা। প্রথম আমি যে রসুন আর পেঁয়াজ বাটুম, কারণ রসুন আর পেঁয়াজ বেটে মাংসটাকে মাখিয়ে রাখতে হইব, সেই জন্য আমি রসুন আর পেঁয়াজ বেটে নিই, পরে আমি গরম মশলা আর জিরে বাটুম। পেঁয়াজ রসুন আর আমি কাঁচা বাদাম বেটে নিলাম, চিনে বাদাম আছে বেশি, সেটা বেটে নিলাম। তো এখানে মাংস আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে রাখছিলাম, এই মাংসটা আমি এখন মাখিয়ে নিই। মাংসে আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা। তো এই গ্লাসের মধ্যে আমি টক দই বানিয়ে রাখছিলাম, তেল দিয়ে কাঁচা দুধের মধ্যে একটু টক দই দিয়ে দিব। এখানে ভালো করে মাংসটারে মাখিয়ে রেখে দিব এক সাইডে ঢেকে। এই যে মাংস সুন্দর করে মাখিয়ে নিছি, এখন ঢেকে রেখে দিব এক সাইডে। এদিকে চুলেও জ্বালিয়ে দিছি, এখন আমি অল্প কয়েকটা জিরেও সাজিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, আমি জিরা দিয়ে দিলাম। জিরাগুলো উঠা হয়ে গেছে, নামিয়ে নিই, আমি পাটা পুতের মধ্যেই নামানো। তো এখানে আমি নামিয়ে নিছি, মশলা পরে বাটুন। এখন যেহেতু জাল জ্বলে গেছে, চাল কুমড়াটা আমি আগে রান্না করে নিই, চুলে দিয়ে নিই, তারপরে মশলা বাটি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। পুরনে আমি শুকনো লঙ্কা আর সরিষা দিব,
শুকনো লঙ্কা আগে দিয়ে দিলাম, সরিষাও দিয়ে দিলাম। সরিষা পুরনো এসে গেছে, চাল কুমড়াগুলো দিয়ে দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিই, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। চাল কুমড়াটা এত ভালো জল উঠে গেছে, অনেক ভালো চাল কুমড়া। তো চাল কুমড়া রান্না হইতে থাক, আমি নাড়া দিব আর মশলা বাটি। মশলা সব বাটা হয়ে গেছে, এদিকে যে চাল কুমড়া অর্ধেক রান্না হয়ে গেছে। চাল কুমড়া তো রান্না হয়ে গেছে প্রায়, আমি সামান্য একটু চিনি দিয়ে দিতেছি, একদম কম চিনি দিলাম। নেড়ে সেড়ে আর একটু ভাজি ভাজি দিয়ে নামিয়ে দিচ্ছি। চাল কুমড়া রান্না হয়ে গেছে, নামিয়ে নিতেছি। চাল কুমড়া নামিয়েছি, নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে বসে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, বেশি করে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, তখন আমি যে পেঁয়াজ ভেজে নিব, বেরেস্তা ভেজে নিব, এতগুলো ভাজলে যথেষ্ট। একদম গরম হয়ে গেছে, মানে থামিয়ে রাখা। পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে, আমি এক সাইডে নামিয়ে নিব। যে বেরেস্তা ভেজে উঠেছি, এখানে যে মাংসটা মাখিয়ে রাখছিলাম, এই মাংসটাই আমি যে মশলা ছাড়িয়ে শুধু মাংস ভাজি করে নিব। এই যে মশলাগুলো লেগে রয়েছে, এই মশলাগুলো সরিয়ে দিব মাংসে, নইলে আবার তেলে পুড়ে যাবে। এইভাবে একটা একটা করে সুন্দর করে দিয়ে দিই তেলে, দুবা তেলে রাখুন। আমি একটা একটা করে উল্টে দিব। মাংসের গায়ে মশলা লাগানো তো কিছু কিছু লেগে আছে, সেই জন্য ওই তেল ফুটে হালকা ব্রাউন করে আমি ভেজে নিলাম। এই যে হালকা বাদামি করে এখন নামিয়ে নিই। এইভাবে সবগুলো আমি মাংস ভেজে নিই। মাংস একে সবগুলো আমি ভাজি করে নিলাম। এখানে আমি তেলের মধ্যে তেল দিয়ে দিতেছি। এখানে আমি যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে যে জিরা গুঁটা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো নিছি, এলাচ নিছি 2টা, আর ওই যে লং নিছি 2টা, এটা আমি তেলে ফেলে দিলাম। তো ওই যে জিরা ফোড়ন এসে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজি করে নিই। পেঁয়াজ লাল লাল করে ভাজি করে গেছি। এখানে এই যে পেঁয়াজ বাটা ছিল, কিছু পেঁয়াজ বাটা দিলাম, আর একটু বাদাম বাটা ছিল, এই বাদাম বাটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিই, সামান্য একটু জল দিন কষানোর জন্য। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু বেশি করে দিব, কারণ মিঠু বলছে একটু ঝাল করে রান্না করার জন্য, সেই জন্য আমি শুকনো লঙ্কা একটু বেশি দিলাম। কয়েকটা কাঁচামরিচ ফালি করে রাখছি, এখানে দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে আবার একটু জল দিয়ে দিতেছি।
যে জল দিয়েছিলাম কষানোর জন্য, জলটা শুকিয়ে গেছে, তেল উপরে উঠিয়েছি। এই যে মাংসের যে মশলা ছিল, মাখা মশলা, এটা দিয়ে দিই। এটার সাথে মিক্স করে একসাথে কষাবো। এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিতেছি। রাত আসে কিচ্ছু করে না, আর আমি রান্না করুন যাই, কিন্তু ফেটে উঠ মাছ এটা টিকবো না। এসকাবার এই দিক দিয়ে ফাটল ধরছে, দেখো এই যে এই মাথায় বাড়ি, এখান থেকে ধরছে ফাটল, পাশে ধরছে, এই যে একবার এই দিকে পড়বো নাকি ভয় করতেছে। এত সুন্দর তুললে আমার কেমন যেন লাগতেছে। আঠিলে মাটি যদি না, বিলের মাটি অত সহজে কিছু হয় না, বহাই বিলের মাটি কিছু ওই, কিন্তু তাও পরিমাণ না আছে। কলকাতা থেকে এক দিদি কমেন্ট করছে, কলকাতা থেকে এক দিদি কমেন্ট করছে, আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। এতদিন ভাবছি বেশি তো ভিউ হয় না, ভাবছি হয়তো বা আমি তত কথা বলতে পারি না, মানুষের মতো নাচ পারি না, গান পারি না, আমার ব্লগগুলো যেমন হয় কারো ভালো লাগে না। তো আজকে কালকে কমেন্ট করে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে না যে না আমারও অনেকে পছন্দ করে, আমার ব্লগও অনেকে ভালো লাগে। দিদি অনেক ধন্যবাদ, আমার পাশে থাকবেন সবসময়, আমি খুব খুশি হয়েছি আপনার কমেন্টে। আরেকজনে কমেন্ট করতে, পূর্ণরে রেখে আসি নিচে, ঘুমানিয়ে তো রেখে আসছো, সেই জন্য বলছে যে ঘুমানিয়ে রেখে আসি, দরজাতে লাগিয়ে আসি বেরিয়ে থেকে, ছোটো বাচ্চা অনেক সময় বেরিয়ে যেতে পারি। তো উনিও ঠিকই বলছে, ধন্যবাদ আপনার, অনেক ধন্যবাদ আমার মানে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্যে। আজকে ওর বাবু এসে বলছে, ওর বাবুই রাখছে। মশলাটাও কষানো হয়ে গেছে, এই যে তেল উপরে ছেড়ে দিচ্ছে, মশলাটা ভাজি ভাজি হয়ে গেছে। এখন আমি যে মাংসগুলো ছেড়ে দিব, মাংসের সাথে মশলাটা সুন্দর করে মিশামো, আর আস্তে আস্তে অনেক সময় করে একটু কষাবো। এই যে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি, এখন জল দিয়ে দিব। যে এখানে মশলা দেওয়া জল ছিল বাটিতে, দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম। এখন জাল হইতে থাক। এই যে মাংসে বলক এসে গেছে, তরকারিতে বলক এসে গেছে। এখানে একটু দুধ ছিল, কাঁচা দুধটা দিয়ে দিব। এখানে রোস্টের মশলা আছে, আমি সামান্য একটু রোস্টের মশলা দিয়ে দিব, 3-4 চামচের মতো দিয়ে দিলাম। এখানে 3টা আস্ত কাঁচামরিচ আছে, আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিই। তরকারি প্রায় শেষের দিকে, আমি গরম মশলা দিয়ে দিলাম, আর জিরা গুঁড়া করে রাখছিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিই। তরকারি হয়ে গেছে। এই রোস্টে আমি একটু ঝুলি রাখি বেশি, আমি ঝুল দিয়ে ভাত খেতে চাই, এই জন্য শুকাইলে ও পছন্দ করে, একটু ঝুল রাখলাম। নামানোর আগে এই যে বেরেস্তা করে রাখছিলাম, বেরেস্তাগুলো ছিটিয়ে মিশিয়ে দিই। তরকারি নামিয়ে নিতেছি এখন। বসো বসো, আমি দিবেন বসো, খিদে লাগছে তো আমার বাবার, প্রচুর খিদে লাগছে। এই যে এটা বসো বসো বসো, নিয়ে আজকে খাইতে বসছি। তোমারে দিই, খাইবে না বসো বসো,
জল দাও, জল খাইবে। জল খাইব না, আর মেন সমস্যা হচ্ছে খিদে লাগছে অন্যগুলি কেন বাপি। তো আজকে ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে, আর ভিডিও বানাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, নমস্কার, আদাব।